হ্যালো স্টুডেন্ট, আমার চ্যানেল স্টাডি লাইফে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের সাথে 2025 সালের মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ যারা এবং বাংলা থেকে কবিতার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। দেখে নাও আজকের প্রথম প্রশ্ন। সেই মেয়েটির মৃত্যু হলো না। কোন মেয়েটির মৃত্যু হলো না? কেন তার মৃত্যু হলো না? তারপরের প্রশ্ন, তারপর যুদ্ধ এলো রক্তের আগ্নেয় পাহাড়ের মতন। তারপর শব্দটি ব্যবহার করা হয়েছে কেন? যুদ্ধের ফল কি হয়েছিল? যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। অসুখী একজন কবিতায় অবলম্বনে শহরের এই পরিস্থিতি কিভাবে হলো লেখো। প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারল না। কাদের কথা বলা হয়েছে? কেন তারা আর স্বপ্ন দেখতে পারল না? এর প্রশ্ন, প্রলয় উল্লাস কবিতা অবলম্বনে কবির বিদ্রোহী মানসিকতার স্বদেশ ভাবনার পরিচয় দাও। কাল ভয়ঙ্কর বেশি, এবার ওই আসে সুন্দর। কাদের কথা বলা হয়েছে? তাদের সম্পর্কে এ কথা বলার কারণ কি? রূপে অতি রম্ভা যিনি, কার সম্পর্কে এ কথা বলা হয়েছে? এই মন্তব্যটির তাৎপর্য লেখো। কৃপাকর নিরঞ্জন কে কার কাছে কেন এই প্রার্থনা করেছিল? আরো বেঁধে বেঁধে থাকি, কাদের উদ্দেশ্যে এই আহ্বান? এই আহ্বানের কারণ কি? প্রশ্ন, আমাদের ইতিহাস নেই, এই কথার তাৎপর্য লেখো। প্রশ্ন, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো মরে গেছে। পৃথিবী বাঁচা ও মরার কবিতায় কিভাবে প্রকাশিত হয়েছে? প্রশ্ন, এসো যুগান্তরের কবি। যুগান্তরের কবিকে কোন পরিস্থিতিতে তাকে আহ্বান করা হয়েছে? পরের প্রশ্ন, এলো মানুষ ধরার দল। মানুষ ধরার দল কারা? তারা আসার পর কি হয়েছিল? প্রশ্ন, ছিড়িয়া কুসুমদাম রোষে মহাবলী। মহাবলী কে? তার এমন আচরণের কারণ কি? প্রশ্ন, কাপিলা লঙ্কা, কাপিলা জলাধি। লঙ্কা ও জলধি কেঁপে ওঠার কারণ কি? প্রশ্ন, বিধি বাম মন মম প্রতি বক্তাকে তিনি কেন একথা বলেছেন? প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল বক্তব্যটি সংক্ষিপ্তে আলোচনা করো। প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় যুদ্ধবিরোধী মনোভাবের যে প্রকাশ ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। প্রশ্ন, মাথায় কত শকুন বা চিল, এর তাৎপর্য লেখো। প্রশ্ন, গান দাঁড়ালো ঋষি বালক। কবি কেন গানকে ঋষি বালক হিসাবে কল্পনা করেছেন? প্রশ্ন, রক্তমুচি শুধু গানের গায়ে, এর তাৎপর্য লেখো। প্রশ্ন, গান তো জানি একটা দুটো গান জানার জন্য কবির আক্ষেপ কেন? এই ছিল আজকে আমাদের আলোচনা। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো।